করবো, আমি এটা করবো সেটা করবো। তখন আমার বয়ফ্রেন্ডের মারা চলে আসছে, সব ঘটনা পরে 500 থেকে 600 মানুষ জমা হয়েছে। আপনাকে আমি কি বলবো, আমাকে ওই পুলিশের কাছে দিয়ে দিল। ওখানে মহিলা পুলিশ ছিল, আমাকে চেক দিছে, চেক দেওয়ার সাথে সাথে বলে ওকে মেডিকেল টেস্টের জন্য টঙ্গীতে পাঠান। তখন আমার মেডিকেল টেস্টের জন্য টঙ্গীতে পাঠানো হয়েছে, মেডিকেল রিপোর্ট আনা হয়েছে, আমাকে সব দেখছে, দেখার পরে সত্যতা পেয়েছে। তখনও বলতেছে যে মা, তখন মা বলতেছে, আসামিটা বলতেছিল মা তুই এখনো সময় আছে, এই ঘটনাটা হাইড করে দে, আমার তোর যত টাকা লাগে আমি তোকে এখন নগদ 7 লাখ টাকা দিব, মানে তুই এখন নিয়ে যা, আমি তোকে পরবর্তীতে আরো দিব। তো তখন আমি কোনো উত্তর দিই নাই। আমার বয়ফ্রেন্ড বলতেছে তুই কি এটা টাকার সাথে লেনদেন করতেছস? আত্মসম্মান মান সম্মান জিনিসটা এই মেয়ে যখন যদি এখন কিছু করে, দায়টা কে নেবে, তুই না আমি? আমারই তো দায়টা আসবে, আমি কেন নিয়ে আসছিলাম? এরপরে ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ ওর বাসাতে আমাকে নিয়ে গেছে। এরপর যখন কিনা দক্ষিণখান থানায় মামলা হয়েছে এটা আমার, তখন আমার পুলিশ বলতেছে এখন মেয়ের বাবা মা দরকার। আমি কান্না করতেছিলাম আর বলতেছিলাম আমার বাবা মাকে ডাকবেন না। আমার বাবা মা কিন্তু এখনো কিছু জানে না। পরে থানার এসআইটা অনেক ভালো ছিল, উনি আমাকে ওনার পাশে সিটে বসায় বলতেছে মা তুমি কান্না করো না, আর আমরা চাই না তোমার সাথে একটা খারাপ কিছু হোক। তো তখন থানার এসে বলতেছে কি আমি তোমার বাবাকে কল দিছি, তোমার বাবা উনি আসতেছে। এরপর আমার বাবা আসছে, আমার মা পুরো পাগল পায়, বাসায় যেই কাপড় পরা ছিল ওইটা পরে আমার মা চলে আসছে। আমি পরিবারের বড় সন্তান, আমাকে দিয়ে তাদের অনেক আশা ভরসা ছিল। এরপর ওই ছেলেটা আমার যে বয়ফ্রেন্ডটা ছিল, ওর মা বলতেছিল কান্না করে বাবা মামলাটা করিস না, এখনো সময় আছে, মেয়ের মান সম্মান নিয়ে দাঁড়াবে অনেক কিছু। কিন্তু আমার বয়ফ্রেন্ডটা এখন মাথা প্রচন্ড চেতা, সে মামলা করবেই, সে চাচ্ছে যে আমি যাতে সুষ্ঠু বিচারটা পাই। এরপরে ওকে হাজতে ভরা হয়, আর আমার মামলা কন্টিনিউ চলতে থাকে। আমার বাবা মাকে নিয়ে এসে, আমার বাবা আবার এখানে এসে স্ট্রোক করে আমার এই অবস্থা থেকে। একদিকে বাবা এক হসপিটালে, একদিকে আমি এক পর্যায়ে, আমার ফ্যামিলি পুরোটা, আর পুরোটা এলাকা আমার জানাজানি। আমাকে আশেপাশের লোক মানে অনেক খারাপ খারাপ কথা বলতেছিল যে তুই এটা তুই সেটা, আমি মাইনা নিতে পারতেছিলাম না। আমি সাথে সাথে আমার বয়ফ্রেন্ডকে বলছি তুমি আমাকে নিয়ে যাও, আমি এখানে আর থাকতে পারতেছি না, আমার জীবনটা নষ্ট হয়েছে তোমার জন্যই। ও তখন বলতেছে যে হ্যাঁ তুমি আসো, আসতে পারো। পর আমাকে বাবা বলতেছে যে ওর জন্য আমার মান সম্মান নিয়ে দাঁড়ানো সব কষ্ট হইতেছে, তুই চলে যা, তুই চলে যা, তোর মুখ আমরা দেখতে চাই না। আমার মা বলতেছিল আমার স্বামী স্ট্রোক করার জন্য তুই নাই। ভাইয়া ওই মুহূর্তে আমি কি করবো কিচ্ছু বুঝতেছিলাম না। আমি বাড়ি ওর মাকে ফোন দিছি যে মা আম্মু আন্টি আপনি আমাকে নিয়ে যান। ওর মা বলে আমি তো তোমার যে ঘটনাটা হয়েছে পুরো সবাই জানাচ্ছি না, আমি তোমাকে এনে কোথায় রাখবো? বয়ফ্রেন্ডের মা? হ্যাঁ। তখন আমি কিছু না পেয়ে, হুশদুশ না পেয়ে, আমি যেখানে মামলা করছি পুলিশের কাছে গেলাম। তখন পুলিশ বলতেছে যে আচ্ছা আপনাদের বিয়েটা আমরাই দিয়ে দিব। এরপরে আমার বিয়ে হয়। ফাইনালি আপনার বয়ফ্রেন্ড আপনাকে বিয়ে করবে? হ্যাঁ, ফাইনালি ও আমাকে বিয়ে করে। আমরা নাখালপাড়াতে তেজগাঁওতে থাকা শুরু করি, আলাদা বাসা ভাড়া নিয়ে? হ্যাঁ। এরপরে ওই ছেলে মানে আমার বয়ফ্রেন্ড আমার হাজবেন্ড হয়ে